আপনারা হয়তো প্রত্যেকেই রেশন কার্ডের এই এসএমএসটি পেয়েছেন। এসএমএসটি পাওয়ার পরে অনেকে না বুঝে কিন্তু লিঙ্কে ক্লিক করে সরাসরি ফর্ম ফিল আপ করে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা ডিলিঙ্ক বা আনলিঙ্ক করে দিয়েছেন। বা এমনও অনেকে আছেন যাদের মোবাইল নাম্বারের সাথে অন্য রেশন কার্ড, অর্থাৎ সেই রেশন কার্ড আপনার বা আপনার পরিবারের না, তবুও রেশন কার্ডটির সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে। সেই মোবাইল নাম্বারটা আপনার ডিলিঙ্ক বা আনলিঙ্ক কীভাবে করবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে কি করব, যে লিঙ্কটা আমাদের পাঠিয়েছে বা প্রত্যেককে পাঠিয়েছে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন সেখানে কিন্তু একটা পেজ চলে আসছে বা ওয়েবসাইট চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদের যাদের ফোনে যে এসএমএসটি এসছে সেই ফোন থেকে যদি সেই লিঙ্কটা ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারি, অর্থাৎ সেই কার্ডের যে বেনিফিশিয়ারি তার নামটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম চলে এসছে, রেশন কার্ড ক্যাটাগরি চলে এসছে, রেশন কার্ড নাম্বার এসছে, মোবাইল নাম্বার এসছে। এইবার কিছু ডিক্লারেশন দেওয়া আছে এখানে। ওপরের মোবাইল নাম্বারটি উল্লেখিত রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে। রেশন কার্ডটি আপনার না হলে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার ডিলিঙ্ক করতে নো দিস মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট ট্যাগ ক্লিক করুন, অন্যথায় ইয়েস মোবাইল নাম্বার ইজ কারেক্ট ট্যাগ ক্লিক করুন। তো এবার কিন্তু এখানে দুটো অপশন দেওয়া আছে। যদি আপনার যে লিঙ্কটা পাঠিয়েছে সেই লিঙ্ক অনুযায়ী আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক দেখানো আছে সেটা যদি সত্যি হয়, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে কার্ডটি পাঠিয়েছে সেই কার্ডটি যদি সত্যিই ট্যাগ থাকে বা লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনি যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে ইয়েস দিস মোবাইল নাম্বার ইজ কারেক্টলি ট্যাগ, প্রথম যে অপশনটা সেই অপশনে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবেন। অর্থাৎ যদি আপনার মেসেজ অনুযায়ী বা এসএমএস অনুযায়ী আপনার ফোন নাম্বারের সাথে সঠিক রেশন কার্ড লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশন ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিতে পারেন। এবার যাদের এরকমও অনেকে আছেন যাদের মোবাইল নাম্বারের সাথে অন্য রেশন কার্ড যুক্ত হয়ে আছে, অর্থাৎ সেই রেশন কার্ডটা তাদের পরিবারের কারণ নয় বা তারও নয়, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে এই যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে নো দিস মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট ট্যাগ দ্বিতীয় অপশানে ক্লিক করে ফর্মটা কিন্তু সাবমিট করলে সেই যে রেশন কার্ড সেই রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা আনলিঙ্ক বা ডিলিঙ্ক হয়ে যাবে। তো মূলত দুটি অপশন, একটা হলো যদি কারেক্ট থাকে, অর্থাৎ গভর্নমেন্টের পাঠানো এসএমএস অনুযায়ী যদি আপনার পরিবারে কোনো রেশন কার্ড বা আপনার রেশন কার্ডের সাথে সঠিক মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে প্রথম অপশনে ক্লিক করে আপনারা ফর্মটা সাবমিট করতে পারেন। যদি দেখেন মোবাইল নাম্বারটা ঠিক আছে কিন্তু যে রেশন কার্ড দেখাচ্ছে সেই রেশন কার্ড আপনার পরিবারে বা আপনার কারোরই নয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশনে ক্লিক করে নো দিস মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট সেই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সেই মোবাইল নাম্বারটাকে ডিটেক্ট করে দিতে পারেন। তো এবার অনেকে কী করেছে, সঠিক থাকা সত্ত্বেও, অর্থাৎ এসএমএসে যে ফোন নাম্বার এবং রেশন কার্ড নাম্বার পাঠিয়েছে সেটা সঠিক থাকা সত্ত্বেও না জেনে সেকেন্ড অপশনে ক্লিক করে তার পরিবারের বা তার রেশন কার্ডের সাথে নিজেদের ফোন নাম্বার ডিলিঙ্ক বা আনলিঙ্ক করে দিয়েছে। তারা কিভাবে পুনরায় সেই মোবাইল নাম্বার বা রেশন কার্ডের সাথে লিঙ্ক করাবেন, অর্থাৎ আপনার যে পরিবার সেই পরিবার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করাবেন, ভুল করে যদি আপনি ক্লিক করে ফর্মটা সাবমিট করে থাকেন সেই পদ্ধতি দেখাবো। তো আপনারা দেখবেন যারা যারা ভুল করে মোবাইল নাম্বার ডিলিঙ্ক করে ফেলেছেন বা যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারেননি, তারা অনলাইন থেকে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন। তো বিস্তারিত দেখতে থাকুন। সঠিক রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা সত্ত্বেও যদি আপনারা ভুল করে লিঙ্কে ক্লিক করে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা আনলিঙ্ক করে ফেলেন বা ডিলিঙ্ক করে ফেলেন, সেক্ষেত্রে পুনরায় কীভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, বা যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেননি তারা কীভাবে লিঙ্ক করবেন সেই পদ্ধতি দেখাবো। তার জন্য আপনারা কী করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন, দেখতে পারবেন লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এবং সেকেন্ড অপশন দেওয়া আছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার। তো সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যে পেজে কিন্তু প্রথমে আপনারা পেয়ে যাবেন ইকেওয়াইসি লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ড। তো এখান থেকে কারা কারা মোবাইল নাম্বার অনলাইন লিঙ্ক করতে পারবেন সেটা দেখাবো। তো যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারাই কিন্তু একমাত্র এখানে অনলাইন থেকে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন।
যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না বা আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না। তো লিঙ্ক করার জন্য আপনারা কী করবেন, এখানে প্রথমে দেখুন সিলেক্ট রেশন কার্ড ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টার রেশন কার্ড নাম্বার। তো যে রেশন কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা ভুল করে আপনি লিঙ্ক করে ফেলেছেন সেই রেশন কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সেই বেনিফিশিয়ারির নামটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে, সিরিয়াল নাম্বার, নেম, হেড অফ ফ্যামিলি, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বারও লিঙ্ক আছে, আধার নাম্বারও লিঙ্ক আছে এবং আধার লিঙ্কিং স্ট্যাটাসও অ্যাক্টিভ আছে। তো যদি আপনারা কেওয়াইসি করতে চান অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চান সেক্ষেত্রে প্রথম যে অপশনটা আছে সেই চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনার রেশন কার্ডে ভুল করে আপনি মোবাইল নাম্বার ডিলিঙ্ক করে ফেলেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেকেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার কার্ড। তো এখান থেকে আপনারা কী করবেন, প্রথম যে অপশনটা আছে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড এবং সেকেন্ড যে অপশনটা আছে মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড। তো এখান থেকে আপনারা চাইলে প্রথম অপশন বা সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখানে প্রথম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু দেখাবে যদি আপনার এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে সেক্ষেত্রে নাম্বারটা চলে আসবে। আপনারা কী করবেন, গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনার যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো যদি এখনও পর্যন্ত আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করবেন, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার কার্ড। সেক্ষেত্রে কিন্তু একটা নতুন অপশন চলে আসবে, এখানে আপনার আধার কার্ড নাম্বার চলে আসবে, যে আধার কার্ড আপনার আছে সেই আধার কার্ড নাম্বার চলে আসবে। চলে আসার পর যে চেকবক্সটা আছে সেই চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে অর্থাৎ আধার লিঙ্কে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই কিন্তু পুনরায় আপনার যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার বা আধার লিঙ্ক সেটা কিন্তু হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। যারা ভুল করে লিঙ্কে ক্লিক করে ফর্ম সাবমিট করে দিয়েছেন সঠিক থাকা সত্ত্বেও, অর্থাৎ রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে বা আপনাকে যে এসএমএস পাঠিয়েছে সেই এসএমএস অনুযায়ী আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে তবুও আপনি ডিলিঙ্ক করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে অনলাইনে খুব সহজেই বাড়িতে বসে পুনরায় অ্যাক্টিভ বা লিঙ্ক করতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।